হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মিথুন জেমিনি, অগাস্ট তোমার কেমন কাটতে চলেছে? মিথুন জেমিনি, তোমার অগাস্ট লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? জেমিনি, তোমরা যারা ম্যারিডরা রয়েছ, যারা আনম্যারিড, এক্সট্রা ম্যারিডে রয়েছ এবং যারা তোমরা সিঙ্গেলরা রয়েছ, অগাস্ট তোমাদের কেমন কাটতে চলেছে? প্রথমে দেখবো যারা ম্যারিডরা রয়েছ। যারা তোমরা ম্যারিডরা রয়েছ, তোমাদের অগাস্ট মাসে জেমিনি একটা ডিটাচ ফিল করাতে পারে সম্পর্কে। হয়তো একাধিক অপশান আসতে পারে তোমার লাইফে। হয়তো অনেকে তোমরা চাইবে যে বিয়ের জন্য অন্য কোনো মানুষকে, হয়তো যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, যেখানে ঝামেলা চলছে, যে পরে কি হবে না হবে তার কোনো ঠিক নেই, তুমি বেরিয়ে যেতে চাও বা হয়তো নতুন করে জীবন শুরু করতে চাও, তবে কিন্তু নিউ কোনো অপশানের প্রতি তোমার ইন্টারেস্ট থাকবে না এবং এই ব্যক্তির প্রতিও তোমার ইন্টারেস্ট থাকবে না। যেন একটা একা একা তোমার ফিল করাতে পারে তোমরা যারা ম্যারিডরা রয়েছো। মনে হবে যে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে। অগাস্ট জেমিনি, তোমার কিন্তু একটা চাপ থাকছে যে কেউ নেই, না ম্যারিডে তুমি শান্তি পাচ্ছ, না নতুন কারোর কাছে তুমি যেতে পারছো, এরকম একটা ফিল করাতে পারে। মনের মধ্যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে দিন রাত একটা ভাবনা চিন্তা, কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কোনো রকম কোনো অ্যান্সার না পাওয়া। মানে যদি এমন ধরনের কোনো বিষয় তোমার সঙ্গে এখনও চলছে, তো জেমিনি অগাস্ট মাসে কিন্তু এই বিষয়টা বজায় থাকছে, কারণ কর্মার একটা পোর্টাল রয়েছে, মানে চলছে অলরেডি পোর্টাল। তো কর্মার যেহেতু মাস, শনিদেবের মাস, তো হতে পারে সম্পর্কের উপর প্রেশার। কারণ এমনি সম্পর্কের প্রেশার আসে না ফ্রেন্ড, আমাদের পাস্ট লাইফের কর্মা থাকে, এ লাইফের কর্মা থাকে, যেগুলো এই অগাস্ট মাসে শনিদেব কিন্তু একটা প্রেশার তৈরি করে, কর্মা রিটার্ন দেয়। তো হতেই পারে সম্পর্কের উপর তোমার সেই জন্য একটা প্রেশার থাকতে চলেছে। একদম তোমার মনে হতে পারে বিচ্ছেদ। অনেকের অগাস্ট মাসেই তোমরা হয়তো ডিভোর্সের জন্য কোনো স্ট্যান্ড নিতে হয়তো চলেছ, বা তোমাদের ডিভোর্সও হয়ে যেতে পারে। বড় কোনো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, একটা বিচ্ছেদের জন্য বা বিচ্ছেদের মতো সিচুয়েশানে গিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো, একটা চরম সীমায় বললেই হয় যে অগাস্ট তোমার সম্পর্কে একটা যেন বিচ্ছেদের মুখে গিয়ে পৌঁছে যাবে। কিন্তু বিশ্বাস রাখো, এই জায়গা থেকে নতুন মোড় আসতে চলেছে জেমিনি। ইউনিভার্স এখানে সহায় রয়েছেন, যে তোমার জন্য বরাদ্দ রয়েছে তাকে কোনো কিছুতেই তোমার কাছ থেকে দূরে সরাবে না ইউনিভার্স। সেপারেশন আনতেই পারে, কিন্তু ব্রেকআপ হবে না। তোমার দুজন যে কসমিক হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের সম্পর্ক যেখানে চরম সীমায় আসবে, যে আর নয়, এবার শেষ, সেই জায়গাতে ইউনিভার্স নতুন পথ খুলে দেবেন। তার জন্যে জেমিনি, এই মাস তোমার জন্য কিন্তু যতটা বিপজ্জনক, ততটা নতুন পথের জন্য কিন্তু একটা যে হয় না, যে নতুন করে একটা শুরুর যে আশার আলো দেখা, এই অগাস্টে তুমি দেখতে পাবে জেমিনি। যতটা চাপ প্রেশার তোমার থাকবে, ততটাই তুমি দেখবে নতুন করে একটা শুরু অগাস্ট মাসে। যারা তোমরা ম্যারিডরা রয়েছো, সাবধানেও থাকো, আবার আশাও রাখো এবং ভরসাও রাখো ইউনিভার্সের উপরে। কি করা উচিত? কি করা উচিত? সবসময়ের জন্য ব্রেকআপের দিকে নয়, মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে দেখবে। আবেগীভাবে কিছু করতে যেও না জেমিনি। তুমি দেখবে যে এটা আমার করা উচিত হবে কি না, সেটা কতটা রাইট হচ্ছে। তুমি গাইডেন্স নাও ইউনিভার্সের কাছে, বা তুমি আশপাশে কোনো পরিচিত মানুষের কাছে, যে ভালো করে তোমাকে গাইড করতে পারবে। কিন্তু কোনো ভুল ডিসিশান নিতে যাবে না, বিচ্ছেদ করতে যাবে না। এই 9 সালে তো তোমরা কেউ বিচ্ছেদের কথা ভাববে না। বিচ্ছেদ কখনোই সমাধান হতেই পারে না ফ্রেন্ড। বিচ্ছেদ সমাধান করে না, আরও বরং সমস্যা বাড়াতে থাকে। সে নির্ঘাত উপায় না থাকলে বা ইউনিভার্সের মর্জি না থাকলে নিজের থেকে কোনো সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে যাবে না, ঠিক আছে? এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি আস্থা রাখবে এবং ইউনিভার্সের গাইডেন্স ফলো করবে। কোনো বিশেষ ব্যক্তি যে খুবভাবে এক্সপিরিয়েন্স রয়েছে, তার কাছে গাইডেন্স নেবে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর এমনই কিন্তু তোমরা যারা ম্যারিডরা রয়েছো, তোমাদের অগাস্ট কাটতে চলেছে সম্পর্ক। যারা আনম্যারিড রয়েছো, তোমার সম্পর্কে যথেষ্ট পজিটিভ রয়েছে জেমিনি। কারণ হচ্ছে যে ব্যক্তিকে তুমি চাও, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি, সে কিন্তু থাকছেই
জেমিনি কোনো রকম অগাস্টে সে তোমার থেকে দূরে যাবে না। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে এবং ওই ব্যক্তি তোমার লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। সেপারেশন এন্ড হতে চলেছে। যেখানে তোমার মনে হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে ওই জায়গাতে নতুন শুরু হতে চলেছে। অনেক চাপ তোমার এই মাসে কিন্তু ফেস করতে হতে পারে। হয়তো তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তুমি ট্রিগার হয়তো পেতে পারো। যে ব্যক্তি খুবভাবে একদম 3Dতে ডুবে রয়েছে, তোমার যে প্রিয় মানুষ সে যে 3Dতে প্রচুর ডুবে থাকে, রূপ রং টাকা পয়সা, ওই ব্যক্তির কাছ থেকেই তুমি ট্রিগার পেতে পারো। আরও কিন্তু মানসিক আঘাত হয়তো তোমার জন্য রয়েছে এই মাসে। ফ্যামিলিগত কোনো ইস্যু হাইলাইট হতে পারে, সামনে আসতে পারে জেমিনি, যেটার জন্য মানসিক প্রেশারও থাকতে পারে তোমরা যারা আনম্যারিড রয়েছো। তবে হ্যাপি, তবে এই সম্পর্ক তোমার কিন্তু থাকছেই। চাপ থাকবে এখানে। যে ব্যক্তি পুরোপুরিভাবে 3Dতে ডুবে রয়েছে সেই ধরনের মানুষের সঙ্গে যদি তুমি ডিল করছো জেমিনি, পেন তুমি পেতেই চলেছো, কিছু করার নেই। যেখানে ফ্যামিলি রয়েছে ব্লকেজ, সেখানেও ঝামেলা থাকছে এই অগাস্ট মাসে। তবে শেষ ভালো যার সব ভালো তার। এই মাস জুড়ে কিন্তু আপ ডাউন হয়তো তুমি দেখবে, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক জুড়ে থাকবে। এই জন্যই ফার্স্ট কার্ড এসেছে। এই ব্যক্তি তোমার কিন্তু থাকছে, কিন্তু কোথাও যেন একটা স্যাড হয়ে, ঠিক আছে, জুড়ে থাকবে তোমার সঙ্গে। কি করা উচিত তোমার? তুমি তোমার জায়গায় থাকো, কনফিউশানে পড়বে না কোনো কিছুকে নিয়ে যে এটা করব কি করব না। ডিসিশান নেবে না, কোনো ডিসিশান নেবে না। না অ্যাকশানের জন্য ডিসিশান নেবে, না পিছিয়ে যাওয়ার জন্য, না এগিয়ে যাওয়ার জন্য, কোনো কিছুতেই নয়। সাইলেন্স থাকো, দেখো কি চলছে তোমার সঙ্গে, ঠিক আছে? তো একদম হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে রাখবে জেমিনি এই মাসে। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছে অগাস্ট মাসে জেমিনি, কোনো মেল ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে ভয়াবহ একটা আকার ধারণ করাতে পারে, একটা যেন বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হাইলাইট মানে বেরিয়ে আসতে পারে। হিডেন হয়তো ছিল, বা তুমি যদি জানো তো সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি সামনে আসার সম্ভাবনা রয়েছে। কোনো মেল ব্যক্তি জেমিনি সাবধান থাকা, কোনো মেল ব্যক্তি যদি থার্ড পার্টি থাকে বা আদার্স কেউ, ওই ব্যক্তির সম্পর্ক খারাপ করতে চলেছে অগাস্ট মাসে তোমার। এখানে ফিমেলও রয়েছে, তবে ফিমেল ব্যক্তির থেকে মেল ব্যক্তির কিন্তু পাওয়ারটা বেড়ে যাবে। এরা কার্মিক থার্ড পার্টি, কিং এবং কুইন। এখানে ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু স্ট্রং রয়েছে। ব্ল্যাক ম্যাজিক হতেই পারে তোমাদের। ব্ল্যাক ম্যাজিকের জন্য এক্সট্রা ম্যারিডের প্রচুর চাপ চলছে জেমিনি, প্রচুর চাপ চলছে। ম্যারিড ব্যক্তির সঙ্গে হয়তো তোমরা অনেকে ডিল করছো, অনেকে আনম্যারিডের সঙ্গে ডিল করছো। হয়তো দুজনের মধ্যে একজন ম্যারিড একজন আনম্যারিড, বা দুজনে ম্যারিড। এখানে ম্যারিডকে কেন্দ্র করে তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা রয়েছে। হয় ভাঙন যাতে না হয়, অথবা ভাঙার জন্য কিছু না কিছু কারণে, যেটা অগাস্টে বেরিয়ে আসবে এবং যেটা নিয়ে অগাস্টে একটা কিন্তু ঝামেলা তৈরি হতে চলেছে। লড়াই হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে, এক মেল এক ফিমেল থাকতে পারে সেখানে, যে সামনাসামনি একটা যে ঝামেলা কি সামনে আসবে এই বিষয়গুলোকে নিয়ে, এবং একটা তিক্ততার পরিবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে জেমিনি। সাবধানে থাকো। আমি দেখছি কি করা উচিত, গাইডেন্স কি রয়েছে তোমার জন্য। তুমি ব্যালেন্সে থাকো ওই মানুষটির সঙ্গে, যার সঙ্গে তুমি ডিল করছো ওই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো। কারণ কে ব্যক্তি কোথা থেকে এসে কি করবে, বাহিরের মানুষ সেগুলো ছেড়ে দাও। নিজের দুজনেই যদি এক থাকো, বাহিরের চাপ ঠিকই ঝেলে নেবে। এই জন্যে তোমার দুজনকে বলা হয়েছে যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করবে। যারা তোমরা সিঙ্গেলরা যারা তোমরা রয়েছো, তোমরা কিন্তু এই মাসে অন্তত কারোর সঙ্গে সম্পর্ক জোড়ার কথা, বা কারো মানে বিয়ে ব্যাপার, যে হয়তো তুমি চাইছো বিয়ে হোক, তো এই মাসটা বিরত থাকো। কেতু তোমার উপর কিন্তু চাপ ক্রিয়েট করতে পারে, সম্পর্ককে খারাপ করে দিতে পারে। কনফিউশন থেকে বেরিয়ে যাবে। জীবনের কেরিয়ারের শুরুর জন্য ভাবনা চিন্তা করো তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, কিন্তু সম্পর্কের জন্য একদম যাবে না। এইটের এনার্জি তোমার কেরিয়ারের জন্য অনেক বেশি তোমাকে হয়তো পথ দেখাবে। অবশ্যই 8 আর মাসটি তো অবশ্যই 8-এর মাস। তার জন্যে তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, কেরিয়ারকে আগে তোমরা চুজ করো। কোনো কার্মিক ব্যক্তি জীবন থেকে বেরিয়ে যেতে পারে, নতুন করে অধ্যায় শুরু হতে চলেছে জেমিনি তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো।
কিন্তু কেউ যদি জীবনে আসে এই মাসে, সেই মানুষকে অ্যাকসেপ্ট করবে না, তাকে একটু ওয়েটিংয়ে রেখে দাও, ঠিক আছে? ওয়েটিংয়ে রেখে দাও, পরের মাসে তখন দেখবে। এই মাসে তো অ্যাকসেপ্ট করবে না। কেরিয়ারটিকে বেশি গুরুত্ব দাও। কি করা উচিত? তুমি চেষ্টা করো নিজের অতীতকে বাদ দিতে। যেমনি তোমরা অনেকে রয়েছো সিঙ্গেল যারা, তোমরা হয়তো অতীতের এনার্জি এখনও মাইন্ডে রয়েছে, তুমি নতুন কাউকে নিয়ে হয়তো এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান করছো, তো এই ধরনের কিছুই করবে না। নিজের থেকে নিজেকে হিল করতে শেখো। আজ অন্যের উপর ডিপেন্ড হয়ে নিজেকে মুক্ত করছো, কিন্তু একদিন আবার যদি এমন সিচুয়েশান ক্রিয়েট হয়, তুমি কত মানুষকে এইভাবে ইউজ করবে? এ এক প্রকার মানুষকে ইউজ করা। তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, ঠিক আছে? অতীতকে হয়তো তোমরা অনেকে লেট গো করতে পারছো না, লেট গো করো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। অবশ্যই যে তোমার জন্য সে অতীতের হতে পারে, আবার নিউ কেউ হতে পারে, তো লাইফে ঠিক টাইমে এন্ট্রি নিয়ে নেবে, ঠিক আছে? এবারে দেখো চামস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, অগাস্ট মাস কেমন কাটতে চলেছে। চামস অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই রয়েছে। ওকে, অবস্থার অনেকের সম্পর্কে গ্রোথ রয়েছে, ঠিক আছে? অনেকের সম্পর্কে তোমাদের গ্রোথ আসতে চলেছে। নতুন কিছু স্বপ্ন তোমরা দেখতে চলেছ, নতুন করে বাঁচার একটা ইচ্ছে তৈরি হবে, অনেক কিছু ক্লিয়ারিটি আসবে। ব্লকেজ ক্রিয়েট যেগুলো ছিল, অনেক কিছু ব্লকেজ রিমুভ হতে চলেছে, কারণ কর্মার মাস মানে কিছু কর্মার যে ব্লকেজ সার্কেল থাকে সেগুলো রিমুভ হতে পারে। ডেঞ্জার তো রয়েছে অনেকের জন্য, সাবধানে থাকো। অনেকের সম্পর্কের জন্য মনে হবে ভাঙা, মানে একটা ভেঙে গিয়েছে, এমন হতে পারে। বাট ভাঙনের দিকে যাবে না, যেটা এই জন্য রিভার্স এসেছে, যে ভাঙনের দিকে যাবে না কোনোভাবে, যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সেই ডিসিশানটি নেবে না। অনেক কিছু বিষয় তোমার কিন্তু অগাস্ট মাসে ধোঁয়াশা ক্রিয়েট করতে পারে। কার্মিকদের পাওয়ার অনেকটা বাড়তে চলেছে অগাস্ট মাসে। যারা থার্ড পার্টিরা রয়েছে, সেটা যে কোনো তোমাদের লাইফে যে কোনো ক্ষেত্রে হতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, সব জায়গায় যে থার্ড পার্টি রয়েছে পাওয়ার বাড়তে চলেছে। এবং নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখো। আর সবথেকে বড় কথা, কিছু ম্যানিফেস্ট করতে পারো কর্মার পোর্টালে। আমি দেখো সম্পর্কের জন্য কী থেকে তোমাকে সবথেকে বেশি বিরত থাকতে হবে, সম্পর্কের জন্য কী থেকে বিরত থাকতে হবে? জেমিনিকে ফাইটিং থেকে বিরত থাকো, কারোর সঙ্গে লড়াইতে যাবে না। থার্ড পার্টির থেকে লড়াই হতে পারে, অন্য কোনো মানুষের কাছ থেকে লড়াই হতে পারে। এই মাসটাতে তুমি একদম লড়াইতে যাবে না, কারোর সঙ্গে তুমি ফাইটিংয়ে যাবে না। সম্পর্কে হয়তো সামনের মানুষের সঙ্গে তিক্ততা হতে পারে, কিন্তু কোনো রকম ঝগড়াতে যাবে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো জেমিনি, তোমার অগাস্ট মাস সম্পর্কে এমনই কাটতে চলেছে। অগাস্টের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।